আচ্ছা, আগের দিনে যে ক্লাসটা করেছিলাম সেখানে যে জিনিসটা বলেছিলাম সেটা একটু ছোট্ট করে রিপিট করে দিই, তারপরে আজকে নতুন ক্লাসটা শুরু করব। আগের দিনে আমরা বলেছিলাম ফোল্ডার তৈরির কথা, কিভাবে ফোল্ডার তৈরি করতে হয়। তার জন্যে তিনটে কনসেপ্ট আমাদের ক্লিয়ার করতে হয়েছিল। একটা ছিল ড্রাইভ, তারপরে ফোল্ডার, তারপরে ফাইল। আজকে শিখব কিভাবে ফাইলকে ফোল্ডারের ভেতরে সেভ করে রাখতে হয়। তো আগের দিনে যেটা করেছিলাম একটু বলে নিই। আমরা এই কোণে, একদম কোণে যে মাই কম্পিউটার বলে আইকনটা পাচ্ছি, একদম কোণে, একদম ডান দিকের এই বাঁ দিকের মাথার কোণে, ডান দিকের কোণে মাই কম্পিউটার বলে যে আইকনটা দেখা যাচ্ছে সেটাতে আমরা একটা ক্লিক করেছিলাম আর একটা এন্টার দিয়েছিলাম। ফলে আমার ড্রাইভের জায়গাগুলো খুলে গিয়েছিল। ড্রাইভে আমরা দেখেছিলাম সি ড্রাইভ আর ডি ড্রাইভ। ডি ড্রাইভের ভেতরটা আমরা যদি ওপেন করতে চাই তাহলে ডি লেখা, ডি কথাটার উপরে, লোকাল ডিস্ক ডি লেখাটার উপরে ক্লিক করে এন্টার দিলাম। তাহলে আগের দিনে তৈরি ফোল্ডারগুলো ওপেন হয়ে গেছিল। তো আজকে যদি এখানে একটা নতুন ফোল্ডার করতে চাই তাহলে কি করব? ফাঁকা জায়গাতে আমি মাউসটা নিয়ে গিয়ে ওটাকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক মানে কি বলেছিলাম? মাউসের যে ক্লিকগুলো থাকে এখানে, যে লেফট ক্লিক, রাইট ক্লিক, লেফট না করে আমি রাইট ক্লিক করব। তার মানে এখানে ফাঁকা জায়গায় মাউসটাকে নিয়ে গেলাম, দিয়ে এই দিকের বাটনটা ক্লিক করলাম, একটা তালিকা চলে এলো। ওই তালিকাতে নিউ কথাটার কাছে মাউসটা নিয়ে গেলাম, নিয়ে গেলে আবার একটা তালিকা চলে আসবে, সেখানে ফোল্ডার বলে একটা কথা আছে। ফোল্ডার কথাটাতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করলেই নিউ ফোল্ডার বলে একটা নতুন ফোল্ডার তৈরি হয়ে যাবে। সেখানে আমাদের পছন্দ মতো নাম দিয়ে দিলাম। এখানে নাম দিচ্ছি পিকচার। পিকচার নাম দিয়ে আমি এটাকে এন্টার প্রেস করে দিলাম, তাহলে আমার ফোল্ডারটা তৈরি হবে। তার মানে ফোল্ডারের লোকেশনটা আমার কোন জায়গায় হলো? ফোল্ডারের লোকেশনটা হলো ডি ড্রাইভের ভেতরে। পিকচার ফোল্ডারটাকে যদি আমি ওপেন করি, মানে ক্লিক করে এন্টার দিই, তাহলে পিকচার ফাইল ফোল্ডারটা এখন ফাঁকা আছে, এর ভেতরে কোনো ফাইল নেই। এবারে আজকে যেটা আমরা শিখব সেটা হচ্ছে কিভাবে কোনো ফাইল তৈরি করে সেই ফাইলটা এই ফোল্ডারের ভেতরে রাখতে হয়। তোমার পছন্দের ফোল্ডারের ভেতরে কোনো একটা ফাইলকে তুমি কিভাবে রাখবে। সেটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করতে গেলে ডান দিকের মাথায় যে ক্রস চিহ্নটা আছে, লাল ক্রস চিহ্নটা, ওটা আমি ক্লিক করে দিলাম, ক্লোজ হয়ে গেল। এখন এই ফোল্ডারটা আমার কম্পিউটারের ভেতরে কোন জায়গায় রইল? এই ফোল্ডারটা রইল আমার কম্পিউটারের ভেতরে ডি ড্রাইভের পিকচার নাম দিয়ে। যদি আমি ফোল্ডারটাকে ওপেন করতে চাই কি করতে হবে? প্রথমে মাই কম্পিউটারটাই ক্লিক করে, মাই কম্পিউটার বলে যে আইকনটা আছে, মানে যেটা ড্রাইভ ওপেন করার জন্যে যে আইকনটা, যে প্রোগ্রামটা, যে সফটওয়্যারটা, সেটা হলো মাই কম্পিউটার। ওই মাই কম্পিউটার কথাটাতে আমি ক্লিক করে এন্টার দিলাম।
দিলে ড্রাইভগুলো দেখাবে। এখানে ডি ড্রাইভটায় ক্লিক করে এন্টার দিলাম, এখানে দেখাবে পিকচার নামে ফোল্ডারটা। এবার পিকচার নামে ফোল্ডারটাতে ক্লিক করে এন্টার দিলে পিকচার নামে ফোল্ডারটা ওপেন হয়ে যাবে, যদিও এখানে কোনো পিকচার বা কোনো কিছু ফাইল নেই। এবারে আমরা শিখব আজকে যে কীভাবে ডি ড্রাইভে পিকচার নামে ফোল্ডারটার ভেতরে কোনো ফাইলকে সেভ করতে হবে। তো প্রথমে ফাইলটা তাহলে তৈরি করতে হবে। ফাইল মানে কি বলেছিলাম, যে কোনো ডকুমেন্ট, সেটা কোনো আঁকা ছবি হতে পারে, কোনো লেখা ডকুমেন্ট হতে পারে, কোনো তোলা ছবি হতে পারে, কোনো ভিডিও হতে পারে, কোনো সিনেমা হতে পারে, কোনো গান হতে পারে, যা কিছুই হতে পারে সবগুলোই কিন্তু ফাইল। তো এখানে ফাইল প্রথমে আমরা একটা তৈরি করব। ধরো এখন তোমরা পিকচার করছো, পেন্টে ছবি আঁকছো। একটা পেন্টে ছবি এঁকে আমি সেটাকে কিভাবে ওই ফোল্ডারের ভেতরে রাখতে হয় সেটা দেখাবো। এটা পেন্টের তোমার জায়গাটা। এখানে যদি আমি একটা কিছু ছবি আঁকলাম প্রথমে, ধরো এই ছবিটা আমি আঁকলাম পেন্টে। এবারে এই ছবিটাকে আমি সেভ করব, মানে ওই ফোল্ডারের ভেতরে আমি রাখবো, যাতে করে পরবর্তীকালে আমার প্রয়োজন হলে ওই ফোল্ডার থেকে আমি ছবিটা বার করে নিতে পারি। ফোল্ডারটার নাম দিয়েছি এই জন্যে যে পিকচার, যাতে করে যা কিছু পিকচার আমার আছে, যা কিছু ছবি, সব কিছু আমি ওই ফোল্ডারে রাখবো বলে আমি ওই ফোল্ডারটাকে তৈরি করেছি। এবারে আমি এই পিকচারটাকে ওই ফোল্ডারের ভেতরে রাখবো। তার জন্য আমাকে কি করতে হবে, পদ্ধতিটা দেখে নাও। আমি লাস্টে বোর্ডে লিখিয়ে দেবো, তবু ফোল্ডারটা একবার কীভাবে, এই ফাইলটা কীভাবে সেভ করতে হয় সেটা একবার দেখে নাও। প্রথমে একদম বাঁ দিকের কোণে লক্ষ্য করবে, ফাইল বলে একটা কথা আছে, ফাইল। আমি মাউসটা নিয়ে গেছি ওখানে, আঙুল দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি আমি। একদম বাঁ দিকে, একদম ডান দিক বা বাঁ দিক যাই বলো, আঙুল দিয়ে একদম দেখিয়ে দিচ্ছি, ফাইল কথাটা লেখা রয়েছে এখানে, ফাইল। যদি একটু তোমরা জুম করে দেখো, দেখতে পাবে ফাইল বলে একটা কথা লেখা রয়েছে। ফাইল কথাটাতে আমি মাউসটা নিয়ে গিয়ে ক্লিক করলাম। যখনই আমি ক্লিক করব তখনই একটা তালিকা চলে আসবে। এখানে তালিকার মধ্যে নানা রকম কথা লেখা রয়েছে, নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, বিভিন্ন ধরনের কথা লেখা রয়েছে। তার মধ্যে আমি সেভ কথাটাতে ক্লিক করব। সেভ সেভ কথাটাতে ক্লিক করার সাথে সাথে একটা ডায়ালগ বক্স এখানে ওপেন হয়ে যাবে। এই ডায়ালগ বক্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ডায়ালগ বক্সে আমাকে দুটো জিনিস উল্লেখ করতে হয়। একটা জিনিস হলো, এই যে পিকচারটা আমি আঁকলাম, তৈরি করলাম, এই পিকচারটা আমি কোন জায়গায় রাখবো, লোকেশন কোথায়। আর দ্বিতীয় জিনিস, পিকচারটা আমি কি নামে সেভ করে রাখবো। দুটো জিনিস, প্রথম হচ্ছে লোকেশন, দ্বিতীয় হচ্ছে নাম। এখানে খেয়াল করে দেখো, একদম ওপরে সেভ ইন কথাটা লেখা রয়েছে এবং একটা বক্স দেওয়া হয়েছে। সেভ ইন কথাটা পাশে একটা বক্স আছে, সেখানে লেখা রয়েছে মাই পিকচার। তার মানে
কম্পিউটার যে ডায়ালগ বক্সটা আমার কাছে দিয়েছে সেখানে সেভ ইন বলে ও একটা শূন্যস্থান দিয়েছে, শূন্যস্থান দেয়নি, ও লিখে দিয়েছে মাই পিকচার। মানে কম্পিউটার চাইছে মাই পিকচার নামে ফোল্ডারটার ভেতরে সেভ করতে। এটা কম্পিউটারের তৈরি নিজস্ব ফোল্ডার, যেখানে ও মাই পিকচার্স বলে একটা ফোল্ডার তৈরি করে রেখেছে এবং সেখানে ওর যাবতীয় ছবি, কম্পিউটারের যাবতীয় ছবি নিজে সেভ করে রাখে। কিন্তু আমি যেহেতু এখানে আমার নিজস্ব ফোল্ডারে রাখবো, কম্পিউটারের নিজস্ব ফোল্ডারে না, সেই জন্য আমি মাই পিকচার বলে যে ফোল্ডারটা আছে সেটাকে আমি সিলেক্ট করব না, মানে আমি সেই জায়গাটা নেব না। আমি জায়গাটা নেব আমি যে ফোল্ডারটা তৈরি করেছি তার ভেতরে রাখবো। মানে আমি তৈরি করেছি কোন জায়গায়? আমি তৈরি করেছি ডি ড্রাইভে। ডি ড্রাইভটা যদি আমি খুঁজতে চাই তাহলে এখানে তুমি ক্লিক করলে একটা তালিকা পাবে, সেখানে ডি ড্রাইভ কথাটা লেখা রয়েছে। মানে তোমাকে অ্যাড্রেসে যেতে হবে, তো প্রথমে ডি ঘরে যেতে হবে। প্রথমে এখানে মাই কম্পিউটার আছে, মাই কম্পিউটারের ভেতরে ডি ড্রাইভ আছে, মানে ডি ঘরে আমি যেহেতু আমার এই ফাইলটাকে রাখতে চাই তাহলে ডি ঘরটা প্রথম লোকেশন হিসেবে দেখাবো। তার মানে আমি সেভ ইন কথাটা যেখানে লেখা আছে তার পাশে যে জায়গাটা আছে সেখানে আমি লোকাল ডিস্ক ডি এই কথাটা আমি আনবো। আনবার জন্য কি করতে হলো? ডান দিকে যে অ্যারো চিহ্নটা, মানে নিচের দিকে অ্যারো চিহ্নটা, তালিকা বের করার জন্য যে অ্যারো চিহ্নটা, সেখানে আমি ক্লিক করে ডি ড্রাইভটাকে আমি সিলেক্ট করলাম, মানে ডি ড্রাইভটাতে আমি ক্লিক করে দিলাম। লোকাল ডিস্ক ডি কথাটার উপরে আমি ক্লিক করে দিলাম। তার মানে সেভ ইন ডি এই কথাটা চলে গেল। এবারে ডি যখনই এলো নিচের যে নামগুলো এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল। আগে থেকে কিন্তু অন্য নাম ছিল, মাই পিকচার লেখা ছিল যখন, তখন কিন্তু অন্য নাম দেওয়া ছিল। এখানে ডি ঘরে যা যা জিনিস আছে সেগুলো দেখাবে, যা যা আলমারিগুলো আছে, যা যা ফোল্ডারগুলো আছে সেগুলো দেখাবে। ডি ঘরে আমি যে ফোল্ডারটা, যে আলমারিটা তৈরি করলাম তার নাম দিয়েছি পিকচার, পিআইসি নাম দিয়েছি পিকচার। পিকচার কথাটা আমি ক্লিক করলাম। ক্লিক করে আমি ওপেন, ডান দিকের নিচে দেখো ওপেন, মানে আমি পিকচার আলমারিটা ওপেন করতে চাইছি। ওপেন করলাম। পিকচার আলমারিটা ওপেন করার সাথে সাথে এখানটা ফাঁকা দেখাবে, মানে এখানে কোনো ফাইল আমি এখনো রাখিনি। রাখলে আমার দেখাতো, আগে আমি কিছু রাখিনি, এবারে রাখবো। তার মানে আমার প্রথম যে কাজ সেটা হলো সেভ ইন বলে যে শূন্যস্থানটা আছে, সেভ ইন বলে যে বক্সটা আছে, সেভ ইন পাশে যে ফাঁকা জায়গাটা ছিল, ফাঁকা জায়গা ছিল না, কম্পিউটার নিজস্ব জায়গা দেখাচ্ছিল, সেই জায়গাটাকে আমি চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে কি করলাম? ডি ড্রাইভে গিয়ে পিকচার নামে ফোল্ডারটাকে ওখানে নিয়ে এলাম। তার মানে আমি পিকচার নামে ফোল্ডারটার ভেতরে আমি আমার ফাইলটাকে সেভ করব, এটা আমার উদ্দেশ্য। তার মানে পরিষ্কার বোঝা গেল, এখানে সেভ ইন যে কথাটা আছে তার পাশে পিকচারটা এলো। পিকচারটা আছে ডি ড্রাইভে, ডি ড্রাইভের ভেতরে পিকচার বলে যে আলমারিটা আছে সেখানে আমি আমার ফাইলটাকে সেভ করে রাখব। এবারে ফাইল নেম বলে যে জায়গাটা আছে সেখানটাতে গেলাম, নিচেটাতে এখানে ফাইল নেম। ফাইল নেমের জায়গায় আমি একটা কিছু নাম দেব। ধরো আমি এটা একটা লোগো এঁকেছি, ধরো পেপসির লোগো আমি বলছি, তাহলে পিপি লোগো নাম দিয়ে দিচ্ছি, যাতে আমার নামটা অনুযায়ী পিকচারটা থাকে, খুঁজে পেতে আমার সুবিধা হবে। সেই জন্য আমি নাম দিলাম পেপসি লোগো দিয়ে আমি একদম ডান দিকের নিচে সেভ বলে যে বাটনটা আছে সেভ বাটনটাতে ক্লিক করে দিলাম। সেভ বাটনটাতে মাউসটা নিয়ে গিয়ে ক্লিক করে দিলাম, হয়ে গেল।
আমার পিকচার কিন্তু সেভ হয়ে গেল। পিকচারটা আমি এখন যদি বন্ধ করে রেখে দিই, পরবর্তীকালে যদি আমার পিকচারটার দরকার হয় তখন আমি কিভাবে বার করব? পিকচারটা রয়েছে আমার কোন জায়গায়? পিকচারটা রয়েছে আমার ডি ঘরে পিকচার নামের আলমারির ভেতরে পেপসি লোগো নাম দিয়ে সেভ করা আছে। তো ডি ঘরটাকে যেতে গেলে আমাকে কি করতে হবে? ডি ড্রাইভে যেতে গেলে আমাকে মাই কম্পিউটার যে প্রোগ্রামটা আছে, অনেক সময় মাই কম্পিউটার এখানে নাও থাকতে পারে, কিন্তু স্টার্টে গিয়ে এখানে মাই কম্পিউটার থাকতে পারে। তো মাই কম্পিউটার যে আইকনটা বা মাই কম্পিউটার যে প্রোগ্রামটা, সেটাতে আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমার ড্রাইভগুলো ওপেন হয়ে গেল। সেখানে ডি ড্রাইভে ক্লিক করে এন্টার দিলাম, ডি ড্রাইভটা ওপেন হয়ে গেল। সেখানে আমার পিকচার বলে যে ফোল্ডারটা আছে সেটাতে ক্লিক করে এন্টার দিলাম, তাহলে আমার পিকচার যে ফোল্ডারটা ওপেন হয়ে গেল। সেখানে একটা আমি নাম দেখতে পাচ্ছি পেপসি লোগো, একটাই ফোল্ডার রাখা আছে। যদি আমি পেপসি লোগোটাকে ওপেন করতে চাই, ক্লিক করে এন্টার দেবো, তাহলে আমার পেপসি লোগোটা ওপেন হয়ে যাবে। বোঝা গেল? আরেকবার আমি রিপিট করে দিচ্ছি, আরেকবার দেখে নাও। আমার উদ্দেশ্যটা প্রথমে বলে নিই। আমার উদ্দেশ্য হচ্ছে ডি ড্রাইভে পিকচার বলে যে ফোল্ডারটা আছে তার ভেতরে আমি একটা ছবি রাখবো, যেটা আমি পেন্ট বলে যে সফটওয়্যারটা আছে সেটা দিয়ে তৈরি করেছি বা করব। তাহলে আমি প্রথমে যেটা করব, প্রথমে ছবিটা তৈরি করে নিচ্ছি। প্রথমে পেন্ট বলে যে সফটওয়্যারটা ওপেন আছে, পেন্ট বলে যে সফটওয়্যারটা আছে সেটা ওপেন করলাম। ওপেন করার পরে সেখানে যে কোনো একটা পিকচার আঁকলাম। আচ্ছা, এই পিকচারটা আমি এবারে যদি সেভ করে রাখতে চাই, তাহলে কি করব? প্রথমে আমি ফাইলে গেলাম। ফাইলে গিয়ে কি করব? ফাইলে গিয়ে সেভ বলে যে কথাটা আছে, সেভ কথাটাতে আমি ক্লিক করব। সেভ কথাটায় ক্লিক করার সাথে সাথে যে ডায়ালগ বক্স আছে, ডায়ালগ বক্স মানে হচ্ছে কম্পিউটারের সাথে আমার ডায়ালগ হবে। কম্পিউটারকে আমি কথা বললে কম্পিউটার বুঝতে পারবে না, কম্পিউটার সেই জন্য একটা বক্স ওপেন করে দেয়, যেটাকে বলা হয় ডায়ালগ বক্স, যেখানে আমি কম্পিউটারের সাথে কথোপকথন করব। কি কথোপকথন করব? কম্পিউটার প্রথমে আমাকে জিজ্ঞেস করছে কোন জায়গায় তুমি সেভ করতে চাও, সেই জায়গাটা আমি প্রথমে দেখিয়ে দেবো। সেই জায়গাটা কোথায়? ডি ড্রাইভের পিকচার বলে যে ফোল্ডার আছে, সেই পিকচার ফোল্ডারটা আমি ওপেন করব। তার মানে পিকচার ফোল্ডারটা ওপেন করলাম। এখানে একটা ছবি অলরেডি রয়েছে, দেখাচ্ছে যেমন পেপসি লোগো আগে তৈরি করেছি। এখানেই আমি আরেকটা ছবি রাখব। এখানে আমি ছবিটা রাখবো, সেই জন্য লোকেশনটা আমি দেখিয়ে দিলাম। কোন জায়গায়? না ডি ড্রাইভে পিকচার বলে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা। এবারে ফাইলটার নাম দেবো। ফাইল নেম বলে যে কথাটা আছে সেখানে আমি একটা নাম দেওয়া আছে অলরেডি, আনটাইটেল। ওই আনটাইটেল নামটা আমি রাখবো না, কম্পিউটার আনটাইটেল বলে রাখতে চাই, যে কোনো নাম দেওয়া হয়নি, ওই নামেই রেখে দেবে।
তো আমি ওই নামে রাখতে চাই না, আমি এটাকে কোন একটা নামে, ধরো আমি 2 নম্বর পিকচার 2 নাম দিয়ে দিলাম, 2 নম্বর পিকচার নাম দিয়ে এটাকে আমি সেভ করে রাখবো। ফাইল নেম তাহলে 2। এবারে এখানে আমি সেভ বাটনটা যা লাস্ট একদম ডান দিকে, এই হ্যাঁ এটা বাঁ দিকের নিচের কোণে বা ডান দিকের নিচের কোণে যা বলবে, একদম নিচের কোণে দেখবে সেভ বলে কথাটা আছে। মাউসটা দেখো আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে সেভ সেভ কথাটা আছে, এটাতে আমি ক্লিক করে দিলাম, তাহলে আমার পিকচারটা কিন্তু সেভ হয়ে যাবে। অ্যাকচুয়ালি যতক্ষণ আমি এঁকেছিলাম ততক্ষণ কিন্তু পিকচারটা র্যামে ছিল। আগে যেটা বলেছিলাম যে র্যামটা হচ্ছে স্ক্রিনে যেটাকে দেখাবে। এবারে আমি যেটা করলাম সেটা হচ্ছে ডিস্কে সরিয়ে নিয়ে গেলাম। কোন ডিস্কের নাম কি? আমার ডিস্কটার নাম হচ্ছে ডি বলে যে ড্রাইভটা, সেটা হচ্ছে ডিস্ক ড্রাইভ, পার্মানেন্ট ড্রাইভ। সেখানে আমি ওটাকে সরিয়ে নিলাম, ডি ড্রাইভে শুধু রাখলাম না, ডি ড্রাইভে রাখলে জিনিসগুলো যেহেতু একসাথে ডাম্প হয়ে থাকে, একসাথে স্তূপাকৃতি হয়ে থাকে, একসাথে জড়ো হয়ে থাকে, সেগুলোকে পরবর্তীকালে খুঁজে পেতে অসুবিধা হবে। সেই জন্য আমি কি করব, একটা ফোল্ডার তৈরি করেছি পিকচার নাম দিয়ে, সেই ফোল্ডারটার ভিতরে ওটাকে আমি রাখলাম। তার মানে আমি র্যাম থেকে সরিয়ে ডিস্কে রাখলাম, ডিস্কের ভেতরে যে আলমারি আছে তার ভেতরে রাখলাম। ব্যাস, আমার এটা সেভ হয়ে গেল, এটা রয়ে গেল। এবারে এটাকে আমি যদি বন্ধ করে দিই বা কম্পিউটারটাকেও বন্ধ করে দিই, পরবর্তীকালে যখন কম্পিউটারটাকে খুলে আমি ওই ছবিটা পেতে চাইব, তখন আমাকে যেটা করতে হবে, মাই কম্পিউটার আইকনটা ওপেন করতে হবে, তাহলে আমি ড্রাইভগুলো পাবো। সেখানে আমি ডি ড্রাইভটাতে ক্লিক করে এন্টার দেবো, তাহলে ডি ড্রাইভটা ওপেন হয়ে যাবে। সেখানে আমি পিকচার বলে যে আলমারিটা ফোল্ডারটা আছে সেটাতে আমি ক্লিক করে এন্টার দেবো, তাহলে পিকচারটা ওপেন হয়ে যাবে। এখানে 2টো ছবি রাখা আছে, একটা 2 নম্বর, একটা হচ্ছে পেপসি লোগো। যদি আমি পেপসি লোগোটা ওপেন করতে চাই, পেপসি লোগোটা ওপেন করতে পারি। 2 নম্বর পিকচারটা ওপেন করতে চাইলে 2 নম্বর পিকচারটা যদি ক্লিক করে এন্টার দিই তাহলে ওটা ওপেন হয়ে যাবে। যদি পেপসি লোগোটা ওপেন করতে চাই, পেপসি লোগোটা ক্লিক করে এন্টার দিলে পেপসি লোগোটা ওপেন হয়ে যাবে। তো এরকমভাবে আমি আমার নিজস্ব ফোল্ডারে যে ডকুমেন্টগুলো রাখতে চাই সেই ডকুমেন্টগুলোকে রাখতে পারি। ক্লিয়ার? এবারে আমি একটু বোর্ডে লিখে দেখিয়ে দেবো, যে তোমরা খাতাতে একটু লিখে নেবে, যাতে করে কম্পিউটার প্র্যাকটিক্যালি যখন করবে তখন যাতে করতে একটু সুবিধা হয়। খাতায় দেখে দেখে ওটা করতে সুবিধা হবে।
এটা পদ্ধতিটা, এটা হেডিংটা দেখো, সেল ফাইল। ধাপগুলো 1 নম্বর 2 নম্বর করে দেখো। প্রথম ধাপ, এক নম্বরে দেখো ক্লিক। প্রথমে পিকচারটা তৈরি করে নিতে হবে বা ফাইলটা তৈরি করে নিতে হবে। তারপরে দেখতে হবে, তারপরে যেটা করতে হবে ফাইলে ক্লিক করতে হবে। ক্লিক ফাইল, ফাইল বলে যে কথাটা আছে সেখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে একটা তালিকা চলে আসবে, সেখানে সেভ বলে একটা কথা পাবে। সেভ কথাটাতে ক্লিক করতে হবে। সেভ কথাটাতে যখনই ক্লিক করবে তখনই একটা ডায়ালগ বক্স চলে আসবে। সেভ কথাটাতে ক্লিক করার সাথে সাথে একটা ডায়ালগ বক্স আসবে। সেখানে কম্পিউটার জানতে চাইবে যে লোকেশনটা কি হবে এবং কি নামে ফাইলটা থাকবে। সে ডায়ালগ বক্সে তোমার লোকেশনটা ঠিক করে নিতে হবে। লোকেশনটা বিভিন্ন হতে পারে। আমি এখানে যেমন ডি ড্রাইভে পিকচার নামে ফোল্ডার, এটা আমার লোকেশন, এটা আমার টার্গেট লোকেশন, মানে যেখানে আমি পিকচারটাকে রাখবো। তো তোমাদের লোকেশনটা অন্য হতে পারে, ই ড্রাইভ হতে পারে, সেখানে নামটা পিকচার নাম দিয়ে তুমি অন্য কিছু নাম দিতে পারো। হয়তো বায়োডাটা রাখতে চাইছো, ফোল্ডারটা বায়োডাটা নামে করেছো। বা সব থেকে ভালো হচ্ছে তোমরা নিজের নামে একটা কোনো ড্রাইভে ফোল্ডার করে রেখে দেবে। সেখানে তোমার যাবতীয় ডকুমেন্ট, তুমি যে যে ডকুমেন্টগুলো তৈরি করছো, তুমি পেন্টে এঁকে ছবি সেটাকে সেভ করছো, অথবা ওয়ার্ড যখন শিখছো তখন ওয়ার্ডের ফাইলগুলো যেগুলো তৈরি করবে সেগুলো সেভ করে রাখবে, এক্সেল সেভ করে রাখবে। মানে তোমার নামে একটা ফোল্ডার তৈরি করে নিই, তাহলে তুমি দেখতে পাবে যে আমি আমার কী কী ডকুমেন্ট তৈরি করেছি, সেই ফোল্ডারের ভিতরে সেভ করে দিই। প্রত্যেকটা ডকুমেন্ট সেভ রইল তোমার। তো সেরকমভাবে তোমার লোকেশনটা হয়তো ডি ড্রাইভ হতে পারে, ই ড্রাইভ হতে পারে, নামটা তোমার নামটা দিয়ে দিবে। তো তারপরে লোকেশনটা তোমাকে আগে ঠিক করে নিতে হবে। এটা কিন্তু লেখা যাবে না, প্র্যাকটিক্যালি তোমাদেরকে করতে হবে কাজটা, মানে লোকেশন ঠিক করতে হবে। আমি এখানে শুধু লিখবো সিলেক্ট লোকেশন, মানে লোকেশনটাকে সিলেক্ট করে নাও, যে লোকেশনে তুমি তোমার যে ফাইলটা সেটা রাখতে চাও। তারপরে এখানে 3 নম্বর ধাপ যেটা হচ্ছে সেটা হচ্ছে সিলেক্ট লোকেশন। লোকেশনটাকে সিলেক্ট করলে তারপরে ধাপ কি করতে হচ্ছে, লোকেশনটাকে সিলেক্ট করার পরে তুমি জায়গাটাতে পৌঁছে গেলে এবারে ফাইলটার নাম দিতে হচ্ছে, ফাইলের নামটা লিখতে হচ্ছে টাইপ করে তোমাকে। কোন জায়গাটা? জায়গাটা হচ্ছে ফাইল নেম বলে যে জায়গাটা আছে, বক্সটা আছে, সেখানে ফাইলের নামটা লিখে দিতে হচ্ছে। তোমার লোকেশনটা সিলেক্ট করছো কোন জায়গাতে? লোকেশনটা সিলেক্ট করতে হচ্ছে যে জায়গাটা, সেটা লেখা রয়েছে সেভ ইন। সেভ ইন, সেভ ইন বলে যে বক্সটা আছে সেখানে লোকেশনটা সিলেক্ট করবে। আর এখানে ফাইল নেম বলে যে বক্সটা আছে সেখানে তুমি ফাইলের নামটা লিখবে। ফাইল নেমটা তুমি লিখে কোন জায়গাতে? ফাইল নেম বলে যে বক্সটা আছে, ফাইল নেম বলে যে বক্সটা আছে তার পাশে তুমি ফাইলের নামটা লিখবে। ব্যাস। 5 নম্বর ধাপ হচ্ছে
সেভ বলে যে বাটনটা আছে, সেভ, একদম ডান দিকে নিচের কোণে সেভ, ক্লিক, সেভ বাটন, সেভ বাটনটাতে ক্লিক করে দেবে, তাহলে তোমার টোটাল কাজটা কমপ্লিট হয়ে যাবে। তুমি ফাইলটাকে নির্দিষ্ট লোকেশনে সেভ করে রাখতে পারবে। ঠিক আছে, আজকে স্যার আজকে ছোট্ট করে নিজেরা যেহেতু প্র্যাকটিস করবে সেই জন্য আমি ছোট করেই রেখে দিলাম, কাজটা করবে নিজেরা। রাখছি।